এখন কথা হলো গিয়ে আমি যেটা বললাম ছোট্ট একটা উদাহরণ ঢাকা বিশ্ববিদ্যালয় আপনারা সবাই নিউজ হয়তো জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 6 জন শিক্ষককে তাদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ভেরি গুড, কারণ এই 6 জন শিক্ষক না, শুধু 6 জন কেন, আরো অনেক শিক্ষক আছে যে বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করার পেছনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় সেরকম আছে। এখন অবশ্যই সেটা একটা ভালো দিক, কিন্তু কথা হচ্ছে যে এই গভর্নমেন্ট অ্যাকাউন্টেবিলিটিটা এস্টাবলিশ করেছে কিনা, এটা তো আরবিটারি ডিসিশন। জানি না, আমরা কিন্তু বিএনপি সরকারের কোনো পদে নাই, পদবিতে নাই, 1 টাকা নেই না সরকার থেকে, তারপরও কেন সমস্ত প্রশ্ন আমাদের বিদ্যুৎ হচ্ছে আমরা বুঝতে পারছি না। যাই হোক, আমি আপার প্রশ্ন উত্তর দিই। উনি প্রথমে যেটা বললেন যে জনগণের সাথে ট্রাস্টের অভাব। বিএনপি সরকার মেজরিটি নিয়ে ক্ষমতায় আসছে, তার মানে জনগণের ট্রাস্ট অর্জন করে আসছে। আমরা তো স্বীকার করি যে একটা নিরপেক্ষ নির্বাচন হয়েছে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আপনার লেটেস্ট যে সার্ভেটা হয়েছে এবং একটা নিরপেক্ষ পোল দিয়ে হয়েছে, সেখানে এখন পর্যন্ত তারেক রহমান 75% পপুলারিটি আছে। সো এখানে এখন পর্যন্ত তারেক রহমান জনগণের ট্রাস্টটা ধরে রেখেছে। আমি আবার ওই প্রশ্নটা ইনস্টিটিউশনের প্রশ্নটা আসি, আমার কাছে মনে হয় ওটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি আপনার সাথে একমত যে গত কিছুদিনে যে 6 জন ঢাকা ইউনিভার্সিটি টিচারের যে অপসারণের যে ব্যাপারটা, সেই ব্যাপারটা আমি মনে করি যেখানে কিন্তু অনেকে ভীষণ খুশি যে এরকম অনেকে আছে, আমি জানি। আমি খুশি না ব্যক্তিগতভাবে, বিকজ আমি মনে করি মেকানিজম তারা ট্রান্সপারেন্ট হওয়া উচিত আর অ্যাকাউন্টেবল হওয়া উচিত। বাট আপনি যদি এখানে একটা সার্ভে করেন তাহলে সকলেই বলবে হ্যাঁ এরা ফ্যাসিবাদের পক্ষের দোসর ছিল, ফ্যাসিবাদের দোসরদেরকে আমরা এভাবে সরিয়ে দিয়েছি বিশ্ববিদ্যালয়। দিস ইজ দ্য রিয়ালিটি। এখন বাংলাদেশ চলছে পপুলিজমের উপর ভিত্তি করে। আপনি 6 মাসে কিন্তু যে কালচারটা উঠে গেছে সেটাকে এত সহজে ভাঙতে পারবেন না। আমি আপনার সাথে একমত। প্রত্যেকটা ইনস্টিটিউশন যদি আমরা না দাঁড়া করতে পারি তাহলে আসলে দেশের ভবিষ্যৎ অন্ধকার। তো এখানে আমাদেরকে যেটা বললাম যে সকলকে মিলে এই যে আপনি যে ভয়েসটা রেইজ করছেন, এগুলো রেইজ করে রাখতে হবে যাতে আমরা সরকারকে বাধ্য করতে পারি অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করার জন্য। ধন্যবাদ।